কাউয়া কাদের, তুমি প্রেসের সামনে, মিডিয়ার সামনে যেভাবে গলা উঁচু করে কথা বলছিলা যে দেশ ছেড়ে কখনো পালাবা না, সবার আগে তুমি গেছো, হাসিনা সবার পরে গেল, এত ভীতু তোমরা আওয়ামী লীগের সব পোলাপান। জীবন চলে না, কি করব, পালিয়ে গেছি সেই জন্য। হাসিনাকে দেখে বুঝতে পারছিলাম অনেক আগে যে ও মনে হয় এইবার পালাবে। এই জন্য বুদ্ধি করে আমি 2-3 দিন আগে ভাগছি, কারণ জানি হাসিনা থাকবে না দেশে। অতিরিক্ত ক্ষমতার গরম দেখাইছিলা, এইভাবে পতন হবে কখনো ভাবছিলা? সামান্য ভুলের কারণে আজকে পতনটা হয়ে গেল। এটার সবকিছুর অবদান ছাত্ররা। আজকে তারা না থাকলে হয়তো বা আপনাদের মতো সরকারকে পতন করা সম্ভব হতো না। হ্যাঁ, আমরা তো ক্ষমতার বড়াই করছিলাম, ক্ষমতার গরম দেখাইছিলাম। সত্যি বলতে আমাদের যে এইভাবে পতন হবে এটা আমরা কখনো ভাবি নাই। কনফিডেন্স ছিল যে 40 বছর ক্ষমতায় থাকবো, কিন্তু 16 বছরের মাথায় পতন। আচ্ছা, যেটা হবার সেটা হইছে। এখন ইন্ডিয়াতে যে পালিয়ে আসো, তোমাদেরকে তো কোনো দেশে অ্যাকসেপ্ট করতেছে না, কোনো দেশের ভিসা দিচ্ছে না। তাহলে তোমাদেরকে এখন কি করতে হবে? বাংলাদেশে এসে স্যারেন্ডার করতে হবে, করবা না? হাসিনা সহ দরকার হলে গালার মধ্যে দড়ি দিয়ে মারা যাব, তারপরও ওই ওই বাংলাদেশে ফিরে যাব না। কেননা ওইখানে স্যালেন্ডার হইলে সারাটা জীবন আয়না ঘরের মধ্যে পচে মরতে হবে। তার চাইতে ভালো দড়িতে এক ঝটকায় মরবো, ওটাই শান্তি। না হলে জীবন শেষ হয়ে যাবে। যতই পালাপালি করো না কেন বাবা কাউয়া কাদের, প্রবাসীর হাতে পড়লে প্রবাসীরাও তোমাদেরকে খেয়ে দেবে। বুঝতে পারছো কি বলছি? তুমি তো ছেলে মানুষ, তোমাকে আর কি খাবে? হাসিনাকে ছাড় দেবে না, জনগণ মনে রাখবা। একটা গোপন তথ্য বলি, এই যে মোদির কাছে আসি না, এই মোদির কাছে কতবার শুইছে আমি কি আর বলবো। তাকে ইজ্জত দিতে দিতে জীবনটা শেষ করে ফেললো হাসিনা। এখন থাকার জন্য ইজ্জতও নিলামে তুলে দিচ্ছে হাসিনা, কিচ্ছু করার নাই। পতন তোমাদের নিকৃষ্টভাবে হয়েছে, জীবনও যাবে নিকৃষ্টভাবে। হাজার হাজার মানুষের জীবন নিছো, তার প্রতিদান তোমাদেরকে দিতে হবে না? এহকালও তোমাদের কষ্টে জীবন যাবে, ওহকাল তো কথাই নাই, জাহান্নামে পচে মরতে হবে। থাক ভাই, আর 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 কাটা ঘায়ে নুনের ছিটা দিও না ভাই। এমনিতেই ভয়ের মধ্যে আছি, কোনো দেশে যাইতে পারতেছি না, বাংলাদেশেও যাইতে পারতেছি না। এমনভাবে জীবনযাপন করছিলাম রাজার মতো, এখন একটা মুসির চাইতেও খারাপ অবস্থায় আছি। না পাইতেছি খাইতে, না পাইতেছি ঘুমাইতে। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ অনাহারে মারা গিয়েছিল, কোটি কোটি মানুষ না খেয়ে মারা গিয়েছিল, কোটি মানুষের খাওয়া দাওয়ার কষ্ট হয়েছিল। সবকিছুর হিসাব তো আল্লাহ তাআলা নিবেন, সবকিছুর বিচার আল্লাহ তাআলাই করবেন। আচ্ছা আচ্ছা, আর কথা বলতে পারবো না, মেলা কথা হইছে, আর কমু না কিছু, আর কিছু বলতে চাই না। জানি কাটা গায়ে নুনের ছিটা ভালোই মারতে পারো, আর কিছু বলতে চাইও না। থাকো, ভালো থাকো জনগণ, তোমরা সবাই ভালো থাকো। হা হা হা, কপালে দুঃখ আছে তোমাদের। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল, যেন মনে হয় কি পাওয়ার পাইলো রে বাপ রে বাপ। সেইভাবে দেশ চালাইতো, চুরি করতো, হ্যাঁ নিজের মতো করে সবকিছু করতো। এখন এখন কোথায় গেলা?